তো এখন আমি জানি না, কিছু কিছু মানুষ আছেন যারা বিএনপিকে ডিফেন্ড করার জন্য, বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেই যাচ্ছেন। তো বাস্তবতা হচ্ছে যে বিএনপি ইজ এ রিয়ালিটি। আর বিএনপি এমন একটা দল যে একে যত কিছুই বলুক, তাকে সহজে আপনার শেষ করা যায় না, কখনোই যায়নি। আপনার বিএনপি জন্মের পর থেকে বহুবার চেষ্টা হয়েছে। তার প্রধান আপনার জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠাতা, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তাই না? সবাই বলছে যে শেষ, বিএনপি ফিনিশড। আবার দেখেন 9 বছর বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা, তিনি আপনার আবার সেই লড়াই করে 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 বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসছেন 1991-তে, তাই না? 91-তে। তো এই যে বিষয়গুলো পরবর্তীকাল সবগুলোই এখন এই 15 বছরে তো আমরা বিলীন হয়ে গিয়েছিলাম প্রায়। ভাবছে যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কত লেখালেখি, কত কিছু পারেনি তো। একটা লোক ছাড়া 2টা লোককে বেঁধে নিতে পারে না, তাই না? সব একেবারে ঘেরার পাড়ার মতো ঢুকিয়েছে জেলের মধ্যে, চেষ্টা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নখ তুলে নিয়েছে, আমাদের ছাত্রদের, আমাদের যুবক ছেলেদের নখ টক সব তুলে নিয়েছে, চরম অত্যাচার নির্যাতন করেছে। তারপরেও তো নিতে পারেনি। বিএনপি ইজ দেয়ার, ভেরি মাচ দেয়ার। হ্যাঁ, সমস্যা কিছু আছে, সেটা আমরা অস্বীকার করবো না। তো এত বড় দল, এত বড় দেশ, মানুষগুলোর কালচারটা রাতারাতি আপনার সব বদলে যায়নি। আর আমি যে কথা আমি সবসময় বলার চেষ্টা করি যে ডেমোক্রেসি ইজ এ কালচার। এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হয়। এটা একদিনে আপনি এটাকে করতে পারবেন না। যে সমস্ত দেশের ডেমোক্রেসি আছে পশ্চিমা বিশ্বগুলোতে, শত শত বছর তারা ডেমোক্রেসি কালচার করেছে, এবং তাদের প্রথম দিকটা দেখেন পার্লামেন্টের মধ্যে মেরে ফেলেছে। এই আপনার লন্ডনের মতো জায়গায় পার্লামেন্টের ভেতরে আপনার প্রধান মেইন স্কিল এর আগেও আপনার হয়েছে। তো গণতন্ত্রে এই জিনিসগুলো কিছু কিছু থাকবে, সমস্ত আপনার একেবারে সেই আপনার ফুলের বিছানার মতো হয়ে যাবে তা তো না, এটা হতে পারে না। বেড অফ রোজেস হবে সবসময়, এটা হয় না। তো এটা ধৈর্য ধরতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আপনার যদি চালু রাখতে হয়, তাহলে সেই ধৈর্যের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে।